করত না, নিজেকে রব দাবি করত, আগুনের পূজা করত, মূর্তি পূজা করত। ইউসুফ আমার সিদ্ধান্ত নিল আমি যেন সারা জীবন মূর্তি পূজা করতে পারে, আমার বিরুদ্ধে কেউ যেন আঙ্গুল তুলতে না পারে। ইউসুফ নওয়াজের একজন মন্ত্রী পরিষদের বৃদ্ধ মানুষ ছিলেন, মন্ত্র জানতেন, জাদুবিদ্যা জানতেন। তাকে গিয়ে ডাক দিয়ে বলে, মুরব্বী, আমার বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে, আমার ধর্মের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে। মুরব্বী, এমন একটা কাজ করে যাও, তুমি যেমন আমারে পরামর্শ দাও, এমন একজন মানুষ যেন সারা জীবন আমারে পরামর্শ দিতে পারে। এই বুড়া দরবেশ মন্ত্রওয়ালা জাদুকার ডাক দিয়ে বলে, একটা যুবককে নিয়ে আসো, একটু খেয়াল করেন, এমন একটা বালক নিয়ে আসো, আমার সব জাদুবিদ্যা আমি তারে শিখিয়ে দেব, তুমি সারা জীবন মূর্তি পূজা করবা, কেউ তোমারে বাধা দিবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট একটা বাচ্চারে নিয়ে আসলো, নাম হলো আব্দুল্লাহ। সারাদিন বাদশার বাড়ি থেকে সকালবেলা ওই দরবেশের মন্দিরের কাছে, গির্জার কাছে পাঠাইয়া দেয় মন্ত্র শিখার জন্য। আল্লাহর বান্দা ছোট্ট বালক আব্দুল্লাহ দৈনন্দিন মন্ত্র শিখার জন্য যায়। যাইতে যাইতে হঠাৎ করে দেখে ছোট্ট একটা জঙ্গল, জঙ্গলের ভিতর থেকে কালিমার আওয়াজ আসতেছে। বালক আব্দুল্লাহ জঙ্গলের ভিতর গিয়ে দেখে এক দরবেশ আল্লাহ আল্লাহ জিকির করে, ডাক দিয়া বলে, বুড়া, কার জিকির করো? বলে, যে তোমারে বানাইছে, আমারে বানাইছে আল্লাহ, সে আল্লাহর জিকির করি। আমাদেরকে নাকি মূর্তি বানাইছে। পাই নাউজুবিল্লাহ, মূর্তি আমাদের বানায় নাই, মূর্তি হলো মানুষের তৈরি। কি দেখবেন হিন্দু ভাইরা মূর্তি বানায়, খেয়ার কুটা দিয়া, সুতুল দিয়া বাঁধে, এরপরে কাদা মাটি দিয়া দেখবেন খোদা বানায়, খোদা সোজা হয় না। এরপরে দেখবেন পিছন দিয়া বাঁশ দিয়া রুহু ঢুকায়, রুহু কথা পায় না। এরপরে দেখবেন খোদার পূজা করে, সেই শুধু খোদাকে আবার মাটির পানির মধ্যে ভাসাইয়া দেয়। আছে না নাই বলেন? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, তুমি কার জিকির করো? বলে, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, চন্দ্র যিনি বানাইছেন, সূর্য যিনি বানাইছেন, ওয়াত্তামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহু আকবার। আল্লাহ আসমানের কসম খেয়েছেন, জমিনের কসম খেয়েছেন, আল্লাহ পুরুষ বিশিষ্ট আসমানের কসম বারবার খেয়েছেন। এই মুসলমান ডাক দিয়ে কয়, বালক রে, ওই আল্লাহরে কি পেতে চাও? বালক বলে, আল্লাহ যদি আসমান বানিয়ে থাকে, ওই আল্লাহকে চিনার জন্য এখন এই কালিমা পড়াইয়া দাও। মুরব্বী বলে, সাবধান, কালিমা যদি পড়ে নাও তুমি মুসলমান হয়ে যাবা। ইউসুফ নামাজের কাছে গিয়ে প্রকাশ করিও না, ইউসুফ নামাজ না হলে তোমাকে মেরে ফেলবে। যুবক গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবকটা আস্তে আস্তে বড় হয়ে গেল। যৌবনে যখন পা দিয়ে দিল, মুরব্বী জাদুকার গণেকর মারা গেল। আল্লাহর বান্দা আব্দুল্লাহর উপর সব দায়িত্ব যখন চলে আসলো, রাস্তা দিয়ে হেঁটে যায়, চলতে চলতে আল্লাহর জিকির করে, জিকির জারিবানের যত পাওয়ার, আল্লাহ তার দিলের মধ্যে তত বেশি ইমানের তাজাল্লি দান করে দিয়ে দেয়। হঠাৎ করে একটা বাঘ রাস্তার মধ্যে শুয়ে আছে, কেউ বাঘটারে তাড়াইতে পারে না। এক মুরব্বী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এই বাঘটারে তুমি যদি খেদাইতে পারো, তাড়াইতে পারো, আমরা তোমাকে মুরব্বী হিসাবে মানব। আল্লাহর বান্দা আব্দুল্লাহ চিন্তা করলো, আমি এখন পরীক্ষা করব, আল্লাহর পাওয়ারের দাম বেশি নাকি জাদুবিদ্যার দাম বেশি। একটা পাথর নিয়ে জাদু মন্ত্র যেগুলো ওই জাদুঘরের কাছে শিখছে, সেগুলো বলে ফু দিয়া বাঘের গায়ে ঢেল মারলে বাঘ আর গরম হয়ে যায়। আব্দুল্লাহকে খাবে ভাব। এবার সিদ্ধান্ত নিল, আমি আল্লাহর নামে একটা ঢেল মারবো ওই বাঘকে, দেখি আল্লাহর কত পাওয়ার। এবার বিসমিল্লাহ বলে কালিমা পড়ে পাথরের মধ্যে ফু দিলে, বাঘের গায়ে ঢেল মারলে সাথে সাথে বাঘ জায়গায় মরে যায়। আর জোরে বলেন। সবাই অবাক, মানুষ দলে দলে। আব্দুল্লাহ বাঘ যখন মারলেন, সবাই উপাধি দিল তামের, নাম হয়ে গেল আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামেরের কাছে মানুষ দলে দলে পাগল হয়ে আসে।
যে চোখ দিয়ে দেখে না, ফু দিলে চোখ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বাদশা খুশি, ইউসুফ নওয়াজ বলে আমাদের জাদুবিদ্যা বুঝি কামে লাগতেছে। যেই মেয়ের বাচ্চা হয় না, পেটে হাত দিলে দোয়া করে বাচ্চা হয়ে যায়। আমার বাংলাদেশেও ভণ্ড পীর আছে না নাই? নারিঙ্গি সিরিঙ্গি গায়, মাজার দিয়ে ব্যবসা শুরু করছে। ব্যবসা অনেক মা আছে মাজারে গিয়া বাচ্চা চায়, বলেন মাজার ওয়ালাই কি বাচ্চা দিতে পারে? বলেন বাচ্চা কে দেয়? আরো জোরে বলেন না কে দেয়? এরে আল্লাহর গোলাম, কষ্ট হয় আপনাদের? খারাপ লাগে নাকি? তবে তাকবীর দেন, নারে তাকবীর। মা বোনদেরও কিছু কথা বলা দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের সরকার। জোরে বলেন না কেন? কেউ উঠাউঠি করবেন না, কথাগুলো দিলের কান দিয়া শুনে নেন। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, আমি তো জাদুবিদ্যা বলে কাউরে ফু দেই না, আল্লাহর কালিমা পড়ে ফু দেই। বলেন আল্লাহর কালামের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আব্দুল্লাহ বিন তামের ইউসুফ নওয়াজের বাড়িতে থাকতেন, খাইতেন। একজন মন্ত্রী ছিল অন্ধ। কি ছিল? অন্ধ। মন্ত্রী রাতের বেলা আব্দুল্লাহ বিন তামেরের কাছে গেছে, বাবা তুমি তো কত মানুষের চোখ ভালো করে দিয়েছো, হাত ভালো করে দিয়েছো, পা ভালো করে দিয়েছো, তুমি একটু আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে কই, মুরব্বী তুমি জানো এই চোখ ভালো করার পিছনে রহস্য কি? কই কি রহস্য? বলে আমি চোখ ভালো করে দিতে পারি। চোখ ভালো করবেন একজন, যিনি আসমান জমিন বানাইছেন, তিনি হলেন আল্লাহ। আমি জাদুবিদ্যা করে ফু দিলে চোখ ভালো হবে না, আরো চোখ খারাপ হবে। তবে আল্লাহর নামের কালিমা করে তোমার চোখে যদি ফু দেই, তোমার চোখ ভালো হয়ে যাবে। তিনি ডাক দিয়ে, বাবারে জন্মের পরে দেখলাম না, আমি দেখলে কেমন, দেখতে কেমন, আমার বউ কেমন, আমার ছেলে কেমন, আমার মেয়ে কেমন, আল্লাহর নামে কালিমা আমিও পড়ব, দেরি করিও না, আমার চোখ তুমি ভালো করিয়া দাও। আব্দুল্লাহ বিন তামের মুরব্বির চোখে ফু দেয়, আল্লাহর কালাম পড়ে, মুরব্বির চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পরদিন সকালবেলা ঠক ঠক করে হাঁটতেছে। ইউসুফ নওয়াজ ডাক দিয়ে কয়, কিরে মন্ত্রী তুই নন্দ, দেখতে কেমনে পাও? কই এই যে আমাদের আব্দুল্লাহ বিন তামের আমাদের চোখ ভালো করে দিছে, তবে হলো ওসিলা, চোখ ভালো করছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নওয়াজের মাথা গরম হয়ে গেল, কিরে মূর্তি পূজা করিস? ভাত কাপড় দিয়ে কালসাপ পুষলাম। আয় আব্দুল্লাহ তুমি কার ইবাদত করো? বলে আল্লাহর। কেন? বলে কোরআন পারো নাই? বিমা ক্বালু জান্নাতিন তাজরি, জান্নাত হলো আমার আসল বাড়ি, আমি জান্নাতে যেতে চাই। এই ইউসুফ নওয়াজ, আমি তোর গোলাম না, আমি আমার রবের গোলাম। কারণ আমি আগুনের পূজা করি না, আমি তুলসী গাছের পূজা করি না, মনসার পূজা করি না, কালীর পূজা করি না, দুর্গার পূজা করি না, আমি গোলামি করি আমার আল্লাহর। ইউসুফ নওয়াজ ডাক দিয়া পায়রে ধর। আব্দুল্লাহ বিন তামেরকে ধরে ফেললো। আমার বাংলাদেশে হুজুরকে ধরা হয়েছিল। কথা বলে না কেন? সত্য বললে হুজুর ধর। আল্লাহর গোলাম, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন বাবা। আব্দুল্লাহ বিন তামের গ্রেফতার করে ফেলল। আব্দুল্লাহ বিন তামের বলে, আমি তো তোমার গোলামি করি না, আমি গোলামি করি আমার আল্লাহ। কি বড়? বলে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ চলি একটা আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলে আমি এই আওয়াজে পাগল। সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আল্লাহর নাম শুনলে ভয় পায়।
কথা বলে না কেন? মুসলমানরা এই আওয়াজ, এই তাকবীর ধ্বনি যদি ময়দানে দেয়, সব বাতিলের শরীর থরথর করে কাঁপতে থাকে। ঠিক কিনা বলো? আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, জালিম আমারে ভয় দেখাইও না, আমি তোমারে ভয় পাই না, আমি আল্লাহরে ভয় পাই। কয় করে মেরে ফেলবো? কয় মার। তবে মারতে তুই পারবি না, মরণ তোর হাতে না, মরণ আমার আল্লাহর হাতে। আব্দুল্লাহ বিন তামিরের হাত শিকল দিয়া বেঁধে, পা শিকল দিয়া বেঁধে বিশাল বড় পাহাড়ে নিয়ে গেছে। ওই মিশরের পাহাড়ে নিয়ে গেছে, ইয়ামেনের বড় পাহাড়, পাহাড়ে নিয়ে যাইয়া ডাক দিয়া বলে, এখান থেকে ফালাইয়া দেবো। তামির বলে, আল্লাহ যদি না চায় আমি মরবো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার হায়াতের মালিক কে? মরণ বলেন কার হাতে? আমল করার জন্য পাঠাইছেন কে? অল্প সময় আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে রে মুসলমান। আব্দুল্লাহ বিন তামিরকে হাত পা বেঁধে ওই পাহাড় থেকে ফালাইয়া দেয়। উপর থেকে মানুষগুলাকে পিপলিকার মতো দেখা যায়, হাত পা গুলো ফালাইয়া দেয়, হাত পা বেঁধে ফালাইয়া দেয়। আব্দুল্লাহ বিন তামির যতই নিচেই পড়ে, ফেরেশতারা গুলো আইসা তার হাত পায়ের মধ্যে পা দিয়া জমিনে আস্তে করে নামাইয়া দেয়। হাতগুলো খোলা, পা গুলো খোলা। আব্দুল্লাহ বিন তামির মাথায় পাগড়ি বাঁধা, আল্লাহর নামের স্লোগান দেয় আর সামনে আগায়া যায়। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলে, আল্লাহ যারা আমাকে মারতে চেয়েছিল, আল্লাহ তুমি তার ব্যবস্থা করো। আল্লাহু আকবার। পিছনে তাকায় দেখে পুরো পাহাড়টা আল্লাহ বম্বিং করে উড়াইয়া দিয়েছে। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। সিজিল নামক পাথর আল্লাহ অ্যাটম বোম বানায়া দিছে। আজ বেঈমানের গোষ্ঠী কত বোম বানাইছে, পারমাণবিক অস্ত্র বানাইছে, অ্যাটম বোম বানাইছে, এগুলো সব কোরআন থেকে গবেষণা করে। এ আল্লাহর গোলাম ইউসুফ নামাজকে ডাক দিয়া বলে, জালিম পড় লা ইলাহা ইল্লাল্লাহ। কিরে তুই মরিস নাই? তোর না মারার জন্য লোক পাঠাইলাম, ওরা মরে গেছে। সুবহানাল্লাহ বলে, মারাবার মালিক তুই নাকি? তুমি মারাবার মালিক? কয় কি? এই সেনাবাহিনী রে ধর। কয় সমুদ্রের মধ্যে ফালাইয়া দে। বড় বড় হাঙ্গর, কুমির, বড় বড় মাছ তারে খেয়ে ফেলবে। হাত পা বেঁধে লঞ্চ থেকে ফালাইয়া দিই বড় সমুদ্রের মধ্যে, আটলান্টিক মহাসাগরের মধ্যে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামিরকে সেখানে নিয়ে গেল। আল্লাহর বান্দাকে হাত পা বেঁধে ফালাইয়া দেয়। আব্দুল্লাহ বিন তামির বলে, আল্লাহ যারা আমাকে ফালাইয়া দেয় এদেরকে ধরো, আমাকে বাঁচার ব্যবস্থা করো। আল্লাহ লাল গালিচা মিশাইয়া দিয়েছে। মেহমান যেমন লাল গালিচা দেন, আল্লাহ সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে লাল গালিচা বিছাইয়া দিছে। আব্দুল্লাহ বিন তামির রে কোনো মাছ হাঙ্গর খাইতে পারে না, লাল গালিচার মধ্যে হাঁটতেছে একমাত্র আল্লাহকে রব মানার কারণে। বলেন সুবহানাল্লাহ। বলেন না আমাদের রবকে? আরো জোরে বলেন, রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মাদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনা মাওকাহু হরদে কুফরা নাম ঈশা ইনদাহু। ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে যারা মারতে আইছিল তাদের ব্যবস্থা করো রে মালিক। সাথে সাথে পুরো জাহাজ সমুদ্রে তলিয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে ইউসুফ নামাজের কাছে চলে আসছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। ইউসুফ নামাজকে ডাক দিয়ে বলে, জালিম পড় লা ইলাহা ইল্লাল্লাহ। তুই মরিস নাই? কয় মরবো কেন? আল্লাহ তো মারে না। সুবহানাল্লাহ বলেন। হাতগুলো বেঁধে আগুনে ফেলাইয়া দাও।
কয় জানো না আমাদের জাতির পিতার ঘটনা, নমরুদের আগুন আমার জাতির পিতারে পুরাইতে পারে নাই। কই ফলাইবি সেইখানে বাঁচাবে আমার আল্লাহ। মুসলমান, যেখানে টুপিওয়ালা যাবে সেখানে সম্মান বলেন বাড়াইয়া দিবেন কে? কারণ সম্মান বলেন কে দেয়? একটু জোরে বলেন না। আল্লাহ দেয়। আল্লাহ ছাড়া সম্মান আর কেউ দেয় না। উমরের কথা কি মনে আছে আপনাদের? 12 টুকরা সন্তান মনে আছে? এ আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, আমারে মারতে যদি হয় আমি একটা দোয়া তোরে শিখিয়ে দেবো, তাহলে মারতে পারবি। কেউ মারতে পারে না। একটা দোয়া বলে যদি আমারে তীর মারো আমি মরে যাব। কেমনে মারবো? কয় ঢোল পিটাও। পুরা ইয়ামান দেশে ঢোল পিটানো হলো। যত ভক্ত ছিল সব ইসুফজু নামাজের ভক্তরা চলে আসলো। লক্ষ লক্ষ মানুষকে এক জায়গায় করা হলো, কোটি কোটি মানুষ। আব্দুল্লাহ বিন তামের আজকে স্বইচ্ছায় মরে যাবে, একটা দোয়া শিখাইয়া দেবে। কেউ যারে মারতে পারে না, পাহাড় থেকে ফেলাইয়া দিলে মরে না, সমুদ্রেও ফেলাইয়া দিলে মরে না। আব্দুল্লাহ বিন তামেরকে ছোট্ট একটা দোয়া শিখাইয়া দেবে, মরে যাবে। আব্দুল্লাহ বিন তামের একটা তীর ইসুফজু নামাজের হাতে দিয়া বলে, আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো, 2 রাকাত নামাজ আদায় করবো। আল্লাহু আকবার। ও জালেম, এই তীর নামাজ যখন আমার শেষ হয়ে যাবে, সালাম ফিরার সাথে সাথে বিসমিল্লাহির রব্বিল গুলাম, এই তীরের মধ্যে এতটুকু বলে আমারে মারবা, দেখবা তীর গিয়ে আমার মাথায় লাগবে, আমি মরে যাব। তাছাড়া তুমি আমারে মারতে পারবা না, কারণ আমি দুনিয়ার কারো গোলাম না, আমি গোলাম হলাম আমার আল্লাহ। আমরা দুনিয়াতে কারো গোলাম না, গোলাম তো আল্লাহর। এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর গোলামি করো। তোমার মতো গোলামি করেছিল আসিয়া, জান্নাতের সুসংবাদ পেয়েছে আসিয়া। আল্লাহর গোলামি করেছে ফেরাউন নামের বেঈমান আসিয়া, লজ্জা স্থান দিয়া বল্লম ঢুকিয়ে দিয়া মেরে ফেলেছে। আসিয়া হাসে আর কালিমা পড়ে কালিমা। ফেরাউন বলে, আসিয়া তুই পাগল হয়ে গেছো? বলে, আমি পাগল না, আমার আল্লাহ জান্নাত দিয়ে আমাকে নিতে এসেছে, আমি এজন্য হাসি। আল্লাহু আকবার বলেন না। আবু জাহিল্লা সুমাইয়ারে কালিমা পড়ার কারণে গ্রেফতার করে ফেলল। সুমাইয়ারে উলঙ্গ করতে চায়, বারবার শরীর থেকে কাপড়গুলো খুলে এনে একটার পর একটা কাপড় আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা দ্বারা পরাইয়া দেয়। আরো জোরে বলেন। কিরে সুমাইয়া, কালিমা স্যার, না হয় তোরে আমি উলঙ্গ করে ফেলবো, দুনিয়ার মানুষের সামনে তোকে বিবস্ত্র করব। সুমাইয়া বলে, ঈমানও ছাড়বো না, বিবস্ত্র করতে পারবি না। জোরে কর আল্লাহু আকবার। আবু জেহেল বলে, দেখি কেমনে পারি না। আবু জেহেল নিজেই সুমাইয়ার শরীর থেকে একটা করে কাপড় টান দেয়। আল্লাহ কয়, আয় ফেরেশতা, আরো একটা কাপড় সুমাইয়ার শরীরে পরাইয়া দাও। আবু জেহেল কাপড় খুলাবে একটা, তুই পরাইয়া দিবি 3টা। জোরে বলেন না। আয় বন্ধু যুবক, তোমাকে বলে দিয়ে যাই, আর কত দুনিয়ার লাইনে চলবা? দিনের পক্ষে চলো বাবা, দিনের পক্ষে বিজয়, অন্য কোন রাস্তায় বিজয় না। সুমাইয়াকে একটা একটা করে 8টা কাপড় খুললো। সুমাইয়ার শরীরে আরো কাপড় দেখা যায়। ইবলিস কয়, আবু জাহিল, কিয়ামত পর্যন্ত যদি কাপড় খুলাও, এই কাপড় খুলাইতে পারবি না, বিবস্ত্র সুমাইয়ারে করতে পারবি না, কারণ সুমাইয়ার রব সুমাইয়াকে জান্নাতের পোশাক পরাইয়া দেয়। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি,
মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে যাওয়ার সহি সহজ পাছে তো শহীদ মরণ, শহীদ হলে খোদা রহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক না? জান্নাতি পাবে তুমি, মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতি আর পাবে তুমি, নাজে আমাদ পর। জান্নাতে আর পাবে তুমি, হোরে গেলমান যা যাবে। জান্নাতের শরণে আমার তোমার স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি। আহ মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের ক্ষণে। একসাথে সবাই মিলে বলবো, জান্নাত চির সুখের ঘর। জান্নাত আর জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক না? আবার বলেন, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে সবাই যেতে চাই, আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন। বিরক্ত হয়ে গেছেন না? এই যে মাঝে মাঝে দুই একটা উঠে। ভাইরা আমার, আর 10-12 মিনিট পাবেন। হ্যাঁ, বুঝি নাই? আগে বলতেন, এখন তো হবে না। ভাইরা আমার, একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। আব্দুল্লাহ বিন তামেরকে লক্ষ লক্ষ মানুষের সামনে যখন বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে তীর মারলেন, তীর লাগার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের মাটিতে লুটিয়ে পড়লেন, মৃত্যু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন, ইয়ামেনের সব মানুষগুলো ডাক দিয়া বলে, কি রে, পাহাড় থেকে ফালাইয়া দিল মরল না, সমুদ্রে ফালাইয়া দিল মরল না, আগুনে ফালাইয়া দিল মরল না। রবের ডাবে শুধুমাত্র ছোট্ট একটু দোয়া পরে তীর মারলে মারা গেল। যেই রব মানুষকে বাঁচায়, যেই রব তো হাসরের ময়দান আমাকে বাঁচাবে, আর দেরি করিও না, ওই রবের নামে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেছে। আর জোরে বলো। আব্দুল্লাহ বিন তামির কোন নবী নয়, আসহাবে উখদুদের একজন সদস্য, যার ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের তরুণ যুবক, হাতে ধরে বলে দিয়া যায়, পায়ে ধরে বলে দিয়া যায়, কোরআনের পক্ষে থাকো, ইসলামের পক্ষে থাকো, ইজ্জত বাড়াইয়া দিবেন আমার আল্লাহ। সুমাইয়ার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিছে। 8 বার কাপড় ধরে টানছে, আল্লাহ 8 বারে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। সুমাইয়ার হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক। সুমাইয়াকে বিবস্ত্র করতে চায়, পারে না। সুমাইয়াকে মেরে ফেলতে চায়। সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমাকে মেরে ফেলো, আপত্তি নাই, তবে একটু সুযোগ দেয়, 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। সুমাইয়া নামাজ আদায় করে জবানের মধ্যে জিকির শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ যারা জিকির করে চান্দাবাজরা চান্দা তোলে, কথা কয় না? ওই যে ময়মনসিংহ দেখছেন না, শেরপুর জেলা লালিতাবাড়ি থানা, এক বড় কৃষি কর্মকর্তার অফিসে ঢুকছে কিছু সাদাবাজ, ছাত্র দলের সাদাবাজ ঢুইগা কয় কম্বল না কি আইছে, কি চান্দা টান্দা আইসা আমাদেরকে দিয়ে দেন। কৃষি কর্মকর্তা বলে এগুলো গরিবের জন্য আসছে, তোমাদেরকে দেব কেন? বলে আমরা বিএনপির ছাত্র দলের নেতা, আমাদেরকে না দিলে চাকরি করতে দেব না। বড় কর্মকর্তা ডাক দিয়া কয় চাকরি করব না, কিন্তু গরিবের মাল আমি কাউকে দেব না। আল্লাহু আকবার বলেন না। কৃষি কর্মকর্তা এক পর্যায়ে এই কথা বাকবিদন্ড চলছে, ওদের বড় লিডারকে ফোন দিয়া বলে আপনাদের ছেলে পেলে আছে চান্দার জন্য। লিডার কয় দেখতেছি। এই ফাঁকে কৃষি কর্মকর্তাকে মারধর শুরু করছে। আল্লাহর বান্দা কৃষি কর্মকর্তাও বিচার সংবাদ সম্মেলন করে সরকারকে বলছে আমরা বিচার চাই। এরে আল্লাহর বান্দা কৃষি কর্মকর্তার কথা বলে নিয়েছে, হয়তো এখন তাদের গ্রেফতার করা হবে, বহিষ্কার করা হবে, এখন তাদের বিরুদ্ধে মামলা হবে। আল্লাহর প্রিয় বান্দারা, আমি যে কথা বুঝাতে চাই, আমার বাংলাদেশে যদি পার্লামেন্টে কোরআন থাকতো, কোন যুবকের বুকের পাড়া থাকতো না চান্দার জন্য হাত বাড়াইতো, কারণ হাত বাড়াইলে ওই হাতকে কোরআন দিয়ে ইসলাম কেটে দিত, হাত কেটে ফেলে দিত যদি কোরআন পার্লামেন্টে থাকতো। কথা কয় না? আবার এই চান্দাবাজদের বড় বড় কথা, হুজুর কার বিরুদ্ধে কথা বলেন? দেশ তোর বাবা, দেশ স্বাধীন করলো কে? লাফায় কে? কথা কয় না? দেশ স্বাধীন করেছে মুগ্ধ, দেশ স্বাধীন করেছে আবু সাঈদ। চান্দা তোলা তোমরা। ওরা যদি মৃত্যুর পরে কথা বলতে পারতো, তোদের নামে অভিশাপ দিত। আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে শহীদদের জন্য। ছোট্ট ছোট্ট যুবকরা দেশ স্বাধীন করেছে, তারা এখন যেভাবে দেশ চালাবে, নির্বাচন হবে, মানুষ যাকে ভোট দিবে তারা বাংলার জমিন শাসন করবে। এর আগে যারা চান্দাবাজ করবে, ধান্দাবাজি করবে, তাদের প্রকৃত বিচার এই জমিনে করতে হবে। হাজারো চান্দাবাজ বলেন আছে না নাই? আল্লাহর বান্দা বলে আমি বিএনপি ছাত্র দলের নেতা, আমি চান্দাবাজি করব না। তা কে করবে? এখনো ক্ষমতায় পাওনি, চান্দাবাজি শুরু করে দিয়েছো, ক্ষমতায় পাইলে আরো কি করবা? লক্ষ কোটি টাকা এরা হাতিয়ে নিয়েছে। কথা বলে না কেন? বিএনপির আসল ত্যাগী নেতা যারা, তারপর আসন দিচ্ছে না, টাকার কাছে বিক্রি হচ্ছে ওদের নমিনেশন পেপারগুলো। তাহলে বলেন যারা কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতেছে, এরা কি আপনাদের সেবা করবে না বাস দিবে? জামাত ইসলামের আমির ডাইরেক্ট বলছে এমপি যারা হবেন একটি টাকা বেতন নিতে পারবেন না, সরকারের গাড়ি চড়তে পারবেন না, নিজের গাড়িতে চড়বেন। এই ঘোষণা যদি বিএনপির তারেক রহমান দিত, সবাই রাজনীতি ছেড়ে দিত। কথা বলে না? তারপরে আমার বাংলাদেশের হুজুরেরা রাজনীতি কেন করে, আলেমেরা রাজনীতি কেন করে? কারণ তার রাজনীতি আসলে নিজের টাকা দিয়েই করে। ইসলামী যত রাজনীতি, চরমনাই বলেন, জামাত বলেন, খেলাফত বলেন, হেফাজত বলেন, রাজনীতি করে আল্লাহর জন্য, দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য করে না। আমরা এই চান্দাবাজদের বিচার চাই। কথা বলে না কেন? আমরা এই চান্দাবাজদের বিচার চাই। ইনুস স্যারকে বলবো বিচার যদি না করে আমাদের তুলে দেন, আমরা এদের বিচার করব। কথা বল না কেন? একবারে খতম। থাকবে না বাস, থাকবে না বাসি। কথা বলে না? আল্লাহ আমার দেশটাকে হেফাজত করে। জোরে বলেন আমিন। রাগ করছেন আমার উপর? হ্যাঁ ও বিএনপির ভাই, রাগ কেন করো? তোমাকে চান্দা তোলার জন্য দেশ স্বাধীন তো করা হয় না। আমি বক্তাকে মেরে ফেলবা? তোমার চান্দার বিরুদ্ধে কথা বলছি, আমার মতো হাজারো বক্তা নওজোয়ান এ যুবক বুকে দাঁড়িয়ে আছে। শহীদ মুগ্ধ সিদ্ধ আবু সাঈদ জীবন দিয়ে দেখিয়ে গিয়েছে, আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ আমার বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করে। আর জোরে বলেন আমিন।
আমি আর বেশিক্ষণ বলবো না, 2-4 মিনিটের মধ্যে দোয়া করে দেবো। হযরত ওমর ডাক দিয়ে বলে, আম্মা জান, 12 টুকরা করছ তোমার সন্তানকে, 3 দিন আত্মগোপন করে থাকলা, এরপরে আসলা। ডাক দিয়ে বলো, ওমর, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছিল যাইও না, গেলে তোমাকে মেরে ফেলবে, ফাঁসি হবে। কথা বলেন না? কিন্তু আল্লাহর ভয় আমার দিলের মধ্যে ভরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, ভয় পাই, ভয় পাই। ওমর রে, আল্লাহর ভয়ে ছুটে আইছি, বিচার করেন। এই দুনিয়াতে অন্যায় করার পরে যদি বিচার না হয়, হাসরের ময়দানে বিচার ডবল হয়ে যাবে। কথা বলে না কেন? আমার মৃত্যুদণ্ড হবে জানাবার পর এসেছি। এই সন্তান আমার পেটের অবৈধ সন্তানের জন্য 12 টুকরা করেছি, আর যেন অবৈধ সন্তান কেউ জন্ম এই দুনিয়াতে না দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এই কথা বলাবার পাপ। উমর বলে, তোমার তো এখন মৃত্যুদণ্ড হবে। মেয়ে বলে, আপত্তি নাই, আমি দুনিয়াতে সাজা পেতে প্রস্তুত, হাসরের ময়দানে আমি কাঁদতে প্রস্তুত নই। সুবহানাল্লাহ। ওমর সময় উমর দেখে 4টা যুবক উমরের দরবারে এসে দাঁড়িয়ে গেছে। উমর, আমাদেরও বিচার করেন। কে তুমি যুবক, কে তোমরা? বলে, খলিফাতুল মুসলিমিন, ওই যে অবৈধ সন্তান 12 টুকরা করালা